আসসালামু আলাইকুম এভরিওয়ান। সালাম আলাইকুম। আমার সাথে আছে রিয়াজুল ভাই এবং রিয়াজুল ভাইকে আজকে আমি নতুন করে পরিচয় করাবো না। কারণ হচ্ছে যারা আসলে পারফিউমোলজি চ্যানেলটা রেগুলার দেখেন তারা ওনাকে খুব ভালো মতোই চিনেন এবং ছোট করে তাদের জন্য একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি যারা আসলে হয়তোবা এই রিভিউয়ের মাধ্যমে পারফিউমোলজির কোনো একটা ভিডিও দেখা শুরু করছেন। সেটা হচ্ছে রিয়াজুল ভাই আমার এই পারফিউমোলজি চ্যানেলের গ্রোথের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইন্সপায়ারিং পারসন, যিনি আমাকে সবসময় সাপোর্ট দিছে, মোটিভেট করছে এবং আমাকে বলছে যে ইয়েস, কিপ ইট আপ। সো আজকে আমরা ফ্রান্সের ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস লাক্সারি নিশ হাউস মেইসান ফ্রান্সিস ক্রুডসন এমএফকে হ্যাঁ এমএফকে এর 8টা পারফিউম নিয়ে আমরা বসছি আজকে এবং এই 8টা কোনো না কোনো অর্ডারে আমাদের দুজনের পছন্দ। হ্যাঁ, সেটাই। আপনারা হয়তো বা এই ভিডিওতে আপনাদের এক্সপেক্টেড বেশ কিছু পারফিউম এখানে পাবেন না, মনে হবে যে আল্লাহ এটার কথা বলে নাই বা এটা নাই। দ্যাট ইজ বিকজ ওই পারফিউমটা বোথ অফ আস আসলে আমাদের টপ লিস্টে নাই, বা আমাদের হয়তো বা টেস্ট অনুযায়ী ওটা আমাদের পছন্দে নাই। আর এমএফকে তো অনেক পারফিউম আপনার সিমিলার একদম। এক্স্যাক্টলি, সুতরাং ওগুলো সবগুলো আসলে রাখা হয় না। মানে না। সো এই 8টা হচ্ছে আমাদের এমএফকে এর মানে ফেভারিট পারফিউমস। সো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই 8টা সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব অ্যান্ড উই উইল বোথ অফ আস উইল পিক আওয়ার টপ 3 অ্যান্ড আপনাদেরকে আজকের ভিডিওতে প্রাইস, কোনটা কোন সিজনের জন্য, কোনটার কিরকম পারফরমেন্স, কোনটা কোন বয়সীদের জন্য, সেগুলো আমরা ব্রেকডাউনগুলো দিয়ে দিব, ঠিক আছে? সো লেটস স্টার্ট উইথ উড এক্সট্র্যাক্ট। সো উড এক্সট্র্যাক্ট এটা ইটস আ ডিকেন। এটা রিয়াজুল ভাই মানে এটা ফুল মানে এমএফকে ইজ আ ভেরি এক্সপেন্সিভ হাউস, যার কারণে উই বোথ ট্রাই টু গো থ্রু দ্য স্যাম্পলস অথবা ডিকেন্স, দেন ডিসাইড করি যে ফুল বটল নিব কি নিব না, তাই না? সো আমরা এটাই করা উচিত, এইটা করা উচিত। আমার অনেক ভিডিওতে আমি এই কথাটা বলছি যে এনি পারফিউম উইচ ইজ অ্যাবভ 20,000 শুড বি স্যাম্পলড ফার্স্ট, নো ম্যাটার হাউ রিচ ইউ আর। বাট 20,000 টাকা দিয়ে একটা মানে পানি কেনার জন্য আমাকে আগে শিওর হইতে হবে। কিনলেন তারপর আবার এটা রিসেল করতে হবে, কারণ তো ভালো আছে না। রিসেল অনেক সময় করাও যায় না। স্যাম্পল ইউজ করে তারপরে ডিসিশনটা নাও। অফকোর্স এবং দিস ইজ হাউ ইট শুড বি ডান আর কি। হ্যাঁ, সো এনিওয়েজ আমরা যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে, এটা কি উড এক্সট্রাক্ট, শুধু উড এক্সট্রাক্টটা। সো উড এক্সট্রাক্টটার ক্ষেত্রে এখানে আমি এটা ট্রাই করছি, ইটস নট দ্যাট যে এটা আমার ফার্স্ট টাইম মানে ট্রাই করা হবে, বাট এটা আমি ট্রাই করছি। সো আজকে আমি আবার এটা আই উইল গো ফর ইট। এখানে আরেকটা আছে, এটা হচ্ছে শুধু উডটা। সো উড এবং উড এক্সট্রাক্টের একটা কম্পারিজনও আজকে হয়ে যাবে। সো লেটস সি। আমার মনে হচ্ছে এইটা উড স্যাটিন মোডের মতো, ওইটার একটু আমি বলবো হচ্ছে লাইটার ভার্সন মোর। উড স্যাটিন মোডটা অনেক হেডেক ইনডিউসিং। আমি এটা কিনেছিলাম ফুল বটল, কেনার পরে আপনার একদিন শুধু অফিসে দিয়ে গেছি, আমার খুবই মাথা মানে হেডেক এক্স্যাক্টলি। এরপরে আমি ওটা ইউজ করার আর সাহস পাই নাই। আর আমার কাছে উড স্যাটিনটা হচ্ছে ইটস নট লাইক দ্যাট যে আমি ওটা ডিসলাইক করি পারফিউমটা, বাট সামহাও আমার পার্সোনালিটির সাথে ওই স্মেলটা যায় না। আমার কাছে মনে হয় যে উড স্যাটিনটা ইজ মোর টুয়ার্ডস ওমেন। এবং হচ্ছে আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যে আই লাইক পারফিউম টু বি লাউড, বাট সেই লাউডনেসটা যদি সবাই অ্যাপ্রিসিয়েট করে, পছন্দ করে, দ্যাট হোয়াট আই ওয়ান্ট। মানুষ বিরক্ত হবে ওই ধরনের লাউড আমি চাই না, যেটা আমি উড সার্টিন আমার ছিল কালেকশনে, আমি নিয়ে 2 দিন ওয়্যার করে আই সোল্ড ইট। এবং আমি তাই না উইন্টারে ইউজ করছি, ঠান্ডার সময় আমি ইউজ করছি। অ্যান্ড আই হ্যাভ ওয়েন্ট টু আ প্রোগ্রাম যেটা ছিল হচ্ছে ঢাকাতে ইউনি মার্টে শেফ টেবিলে। সো ইটস আ ওপেন স্পেস, অনেক বড় একটা স্পেস। হ্যাঁ, ইটস না ওপেন স্পেস মানে ইন টার্মস অফ নট যে রুফ খোলা, হ্যাঁ, আন্ডার ওয়ান রুফ একটা বড় জায়গা, আপনারা সবাই মোরলেস চিনেন। ওখানে আমার ফ্রেন্ড সার্কেলের 2-1 আমাকে বলছে যে আজকের তোর পারফিউমটা খুব মানে নাকে লাগতেছে, ভাল লাগতেছে না, এবং ইট ওয়াজ চোকিং মাইসেলফ টু। সো ব্যাক টু উড এক্সট্রাক্ট। উড এক্সট্রাক্ট 2018-এ রিলিজ হয়েছে এবং আমি বলবো যাদের উড স্যাটিন মুড আমার মতো টু হেভি লাগে, ফেমিনিন লাগে, মনে হয় যে এটা মানে টু মাচ অফ এভরিথিং, রাইট,
তাদের জন্য উড এক্সট্রাক্ট ক্যান বি, এটা ফেমিনিন না, এটা ম্যাসকুলিন। ইট ইজ ম্যাসকুলিন। এবং এখানে রোজ ভাইবটা কম, রোজ ভাইবটা আছে কিন্তু হালকা, কম হালকা, হ্যাঁ, কিন্তু এখানে উডি ভাইবটা Woody, হ্যাঁ, বেশি, বেশি। স্পাইসি একটা ভাইব আছে। সো আমি একটু চট করে ফ্র্যাগ্রেন্টিকা তে দেখি যে এটাতে নোটস কি আছে। নোটস আছে হচ্ছে স্যাফরান, এলমি রেজিন আছে, ভ্যানিলা আছে, তারপর এখানে অ্যাম্ব্রাতি আছে, অ্যাটলাস সিডার আছে, ইন্দোনেশিয়ান উড আছে এবং পাচুলি আছে। সো এখানে আমরা দেখতেছি যে ইট ইজ মোর স্পাইসি অ্যান্ড রেজিনি, এবং স্যাফরানের যে ভাইফটা সাথে উড এবং পাচুলি। ভ্যানিলার কারণে ইট হ্যাজ বিকাম আ মাচ রাউন্ডেড, একটু ক্রিমিয়ার, একটা পলিশড একটা ব্যাপার না। অকেশনাল ইউজের জন্য, সমানে রেগুলার ইউজ করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। এবং এইটা রাতে, এটার ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম একটা পারফিউমের টোটাল ব্রেকডাউনটা আমি আপনাদেরকে বলবো। দিস ইজ সুইটেবল ফর এনিওয়ান হু ইজ অ্যাবভ 25। ফর উইন্টার দিস ইজ বেটার। সামারে রাতের জন্য ভালো, টু মাচ হ্যাভি স্প্রে করার দরকার নাই। ইট ইজ নট লাইক সাম আদার এমএফকে যে পুরো রুম ফিলার হবে অর সামথিং, বাট ইট উইল গিভ ইউ আ মানে এলিগেন্ট বা একটা অ্যারিস্টোক্রেট একটা ভাইব দিবে। ইউ নিড টু বি ড্রেসড আপ, ঠিক আছে? সো দিস ইজ আ রিয়েলি নাইস ওয়ান, আ রিয়েলি নাইস ওয়ান, ম্যাসকুলিন একটা পারফিউম। ঠিক আছে? এনিথিং ইউ ওয়ান্ট টু অ্যাড টু দিস? You explained it very well. Thank you. So we are moving on to masculine plural. One of MFK's very hit, Right, very hit perfume. এবং one of the most popular. হ্যাঁ, so this is masculine plural. এবং এটার একটা মজার স্টোরি আছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ট্রাই দিস। এটা কি বারবার শপ এই টাইপের কিছুটা? ল্যাভেন্ডার আছে মনে হয়, তাই না? এটাকে আমি মোর অফ ওরিয়েন্টাল বলবো। ইটস নট মানে অ্যাকচুয়ালি বারবার শপ, মোর অফ ফ্লোরাল ওরিয়েন্টাল ফ্রেশার সাইডের একটা পারফিউম, লং লাস্টিং, ভেরি লং লাস্টিং। সো এটা নিয়ে আমার যে মজার একটা এক্সপিরিয়েন্স আছে সেটা আমি শেয়ার করার আগে নোটসগুলো আপনাদের সাথে বলি। হ্যাঁ, সো ইটস আ অ্যারোমেটিক উডি পারফিউম, যেটা বললাম। হ্যাঁ, অ্যারোমেটিক উডি পারফিউম। এটা রিলিজ হয় হচ্ছে 2014-এ। অ্যান্ড এটার নোটসে আছে ল্যাভেন্ডার, ভ্যাটিভার, পাচুলি, সিডার, লেদার এবং উডি নোটস। ওকে, সো আমার স্টোরি শেয়ার করার আগে একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার এটা কেমন লাগে? এটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা হচ্ছে যে আপনার এটা অনেকক্ষণ থাকে, লং লাস্টিং, এবং আপনার কাছে এটা কখনোই মনে হবে না যে অফ পুটিং অথবা ক্লোয়িং এই ধরনের কোনো ফিল আপনি পাবেন না। এবং এটা আপনি জিমেও ইউজ করতে পারবেন, কারণ একবার আমি এটা ইউজ করে জিমে গেছিলাম, এবং যখন আমি ট্রেডমিলে করছিলাম, দৌড়াচ্ছিলাম, তখনও এটার মানে ইয়াটা আমি পাচ্ছিলাম আর কি, রেগুলারলি একটা ভাইব পাচ্ছে। হ্যাঁ, এটা মানে 8 ঘন্টার পরেও। ওকে, সো এটার ক্ষেত্রে আমি আপনাদেরকে 5টা পয়েন্ট শেয়ার করব আগে। ওয়ান হচ্ছে দিস ইজ ব্লাইন্ড বাই ওয়ার্ডি একটা পারফিউম, কোনো ধরনের টেনশন ছাড়া কিনতে পারবেন এটা। দিস ইজ নিশ বাট ইট ডাজন্ট স্মেল লাইক নিশ। এটা রেগুলার একটা ডিজাইনার কাইন্ড অফ পারফিউম, বাট ডিজাইনারের মধ্যে ফ্রেশার সাইড একটা টপ নচ। মনে করেন আপনি এটা স্প্রে করলেই বুঝবেন যে ইট ইজ সামথিং মানে ভেরি ওয়েল ডান আর কি। হ্যাঁ, মানে কোনো ধরনের এটার মধ্যে আপনি কোনো ধরনের হার্শ কিছু পাবেন না। থার্ড হচ্ছে সামারের জন্য, এনি অকেশনের জন্য সামারে দিস ইজ আ রিয়েলি গুড ওয়ান। খুব বেশি লাউড, নট দ্যাট অ্যাবভ এভারেজ, কমও না কিন্তু। এটা কিন্তু আপনি যখন হাঁটবেন এটা ইউ উইল গেট আ মানে সেন্ট ট্রেইল, আশেপাশে মানুষ কিন্তু এটার স্মেলটা পাবে। এটার ক্ষেত্রে আপনাকে একটু হেভি স্প্রে করতে হবে, 8টা হ্যাঁ এরকম স্প্রে করতে হবে। অ্যান্ড লাস্ট পয়েন্ট যেটা আমি বলবো আপনাকে সেটা হচ্ছে যে এই প্রোফাইলটার আমার খুব পছন্দ। আই রিয়েলি লাইক দিস প্রোফাইল। এটাতে আমার প্রিয় নোটসগুলো আছে, যে ওই ল্যাভেন্ডার, ভ্যাটিভার, পাচুলির যে আর্থি, হ্যাঁ একটা মানে একটা যে আপনার অ্যারোম্যাটিক একটা ভাইব, ওই জিনিসটা উডি ভাইবটা এটার মধ্যে আছে। এটার ক্ষেত্রে খালি আমার একটাই কমপ্লেন, স্মেল ওয়াইজ ইট ইজ রিয়েলি গুড, পারফরমেন্স ওয়াইজ ইট ইজ রিয়েলি গুড, ভেরি গুড অফিস ফ্রেন্ডলি পারফিউম। হ্যাঁ, যে কোনো বয়সের মানুষ ইউজ করতে পারবে, সামারে, এনি অকেশনে, জিমে, হ্যাঁ অফিসে, আপনি যদি ভার্সিটি গোয়িং হন সেখানে ইউ ক্যান ওয়্যার ইট। যেই কমপ্লেনটা সেটা হচ্ছে আমার যে প্রাইস ট্যাগটা, সেই প্রাইস ট্যাগটা আমি যদি মাথায় নিই আমার কাছে মনে হয় হ্যাঁ একটু ওভার প্রাইস। এমএফকে এইটার মাস্কুলিন প্লুরিয়ালের ক্ষেত্রে দিস ইজ মাই মানে 15,000 টাকা হলে ঠিক ছিল। এক্স্যাক্টলি, হ্যাঁ এটা যদি এই রেঞ্জে হতো, হ্যাঁ মানে হাইয়েস্ট 15 ফুল প্রেজেন্টেশন, আমার কাছে মনে হয় যে ওয়ার্থ।
উইথ দ্য পারফরমেন্স অ্যান্ড প্রোফাইল। বাট যখন আমি এটার জন্য 25-30,000 টাকা খরচ করব, তখন আমার কাছে মনে হবে যে না, 75 ml এর জন্য ইটস আ লিটল প্রাইসি। প্রাইসি ডেফিনেটলি। এক্স্যাক্টলি। সো এটা হচ্ছে আমাদের ম্যাসকুলিন প্লুরিয়াল নিয়ে অপিনিয়ন। আমার যে গল্পটা বলবো সেটা একটু বলে নিই। এটা আমি ওয়্যার করে অফিসে গেছি, খুব শখ করে গেছি। তখন আমি জাস্ট কিনে ফার্স্ট দিন আমি ওয়্যার করছি, এবং তখন আমি আমার অর্গানাইজেশনের হেড অফিসে বসি। আমি যখন লিফটে উঠছি, দেয়ার আর পিপল হু আর কমপ্লিমেন্টিং মি, ভাইয়া আজকে আপনারটা খুব সুন্দর, স্মেলটা খুব ভালো লাগতেছে। সো আমি বের হয়ে আমার ডেস্কে বসে, আমার পাশে যেই কলিগটা বসতো, হি ইজ অলসো আ ভেরি মানে পারফিউম এনথুজিয়াস্ট, হি উড লাইক টু ইউজ লট অফ পারফিউমস। সো সে আমার স্মেলটা নিয়ে বলতেছে, ভাই আপনি কি ল্যাকোস্ট দিচ্ছেন নাকি কোনোটা? আমার না তখন খুব মেজাজটা খারাপ হয়েছে, না ভাই ল্যাকোস্ট না। তখন বলছি সিকে। আচ্ছা না, সিকেও না, হ্যাঁ এটা একটা নিশ। যে ও আচ্ছা, না আমার কেমন জানি একটা সিকের ভাইব পাচ্ছি, সিকে ওয়ানের ভাইব পাচ্ছি। হ্যাঁ, সো এইটা কিন্তু আমি একদম নভিস মানুষ থেকে পাইনি, আমি কমপ্লিমেন্টটা পাইছি বা অপিনিয়নটা পাইছি ফ্রম সামওয়ান হু ইজ ইনটু পারফিউমস। সো ওই কথাটাই বললাম যে প্রাইস ট্যাগ যখন আমি ডিজাইনারিশ ভাইব আছে, ডিজাইনারিস ভাইবটা আছে এটার মধ্যে। ওকে, সো সামার, এনি এজ, মানে আপনার এটা ব্লাইন্ড বাই ওয়ার্দি। ইফ ইউ ক্যান অ্যাফোর্ড, ইফ ইউ আর রেডি টু পে, ইটস আ গুড অপশন। ওকে, মুভিং অন টু আরেকটা ফ্রেশার সাইডে যাচ্ছি, একটা পারফিউম স্কিপ করে। সো উই আর মুভিং অন টু অ্যাকুয়া সেলেস্তিয়া ফোর্তে। another big hit. Another big hit, probably their number one freshy Probably perfume. হ্যাঁ, সো অ্যাকুয়া সেলেস্তিয়া ফোর্তি নিয়ে গল্পটা কি আপনি বলবেন না আমি বলবো? আপনি বলেন, আপনি ভালো বলতে পারেন। আমি ভালো বলতে পারি না, ভালো বক্তা। This is wonderful. This is undoubtedly, মানে এটার ক্ষেত্রে আসলে there cannot be any এটার ক্ষেত্রে আসলে বলার কিছু নাই। This is one of their এটা best. ফ্যামিলিয়ার, আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষই যারা নিশ পারফিউম ইউজ করে এটা তাদের সবাই এটা জানা Of যে course, এটা of কিরকম। course, of course. এবং পারফিউম সেন্টার সবাই মোটামুটি এটা অনেক সেল করেছে, অনেক সেল করেছে। এবং এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই যে আমার পাশে যে ভাইটা, ওনার সাথে কিন্তু আমার কানেকশন হচ্ছে এটার মাধ্যমে। হ্যাঁ, সো রাইন ভাইয়ের ফার্স্ট ব্যাচ ছিল, ফার্স্ট ব্যাচ, এটাও ফার্স্ট ব্যাচ। হ্যাঁ, তখন ওনার কাছে এটা ভালো লাগে না, এজন্য এটা সেল সো করে দিয়েছে। এটার কাহিনীটা এরকম যে আমি তখন 18,000 দিয়ে কিনছিলাম বোধহয়। হ্যাঁ, সো এটা মেবি 5 ইয়ার্স ব্যাক, 5-6 ইয়ার্স ব্যাক এরকমই হবে, তাই না? আমাকে দিয়েছে, আমার সাথে মনে হয় এটা আপনি দিয়েছিলেন 2-3 বছর আগে হবে না? না, আরো বেশি হবে, কোভিড এর জাস্ট পর। কোভিড এর পর। আচ্ছা, এখন তো টাইম তো ফ্লাইজ। ইনফ্যাক্ট আমি এটা কিনছিলাম মনে হয় 7 ইয়ার্স ব্যাক। হ্যাঁ, সো একদম ফার্স্ট ব্যাচ 2018 এ এটা রিলিজ হয়, আমি মনে হয় 19 এ কিনছি এটা। এবং কোভিড এর আগে এটা আমার লাস্ট পারফিউম কিনা। এটা কেনার পর কোভিড এর ব্লক টক সবকিছু শুরু হয়ে গেছিল। সো তখন আমি এটা কিন্তু ওই ঘরে বসে থাকতাম, মাঝে মধ্যে স্প্রে করতাম, এনজয় করতাম। এরপর যেটা হয়েছে আমার কাছে, আমার তখন এটা মানে খুব বেশি আমার ভালো লাগেনি, একটু ফ্লোরাল। হ্যাঁ, সো ভালো না লাগার পিছনে ড্রাই ডাউনটাতে মানে ফ্লোরাল জিনিসটা বেশি। হ্যাঁ, সো এটা ভালো না লাগার পিছনে একটা ওয়ান অফ দ্য রিজন কি ছিল, এটা আমি যখন ইউজ করছি মোস্টারবাদ আমি ঘরে ছিলাম, বাসাতে ছিলাম, রুমেই ছিলাম। আপনি আমাকে বলছিলেন যে একটা স্প্রে করবেন, এর বেশি না, এর বেশি দরকার নেই, একটা স্প্রে ইজ গুড এনাফ। হ্যাঁ, সো একটা স্প্রে করে আমি রুমে থাকতাম, মানে ওখানে তো আর আমাকে কমপ্লিমেন্ট দেওয়ারও কেউ নাই, প্রজেকশন কেমন হচ্ছে, সিয়াজ কেমন, হ্যাঁ এগুলাও বুঝার কোনো স্কোপ নাই। সো তখন আমার কাছে এটা মোস্টলি একটু ফ্লোরাল ভাইবটা বেশি লাগতো। হ্যাঁ, সো তখন আমি কি করলাম, একটা সেল পোস্ট দিলাম, রিয়াজুল ভাই নক করলো যে আই ওয়ান্টেড, আই সোল্ড ইট টু হিম। রিয়াজুল ভাই কিনলো, দেন আপনারটা আপনি বলেন। আমারটা কিনে ওই যে ফ্লোরাল যে জিনিসটা, ওইটা ড্রাই ডাউনটাতে ফ্লোরাল জিনিসটা বেশি, আমিও সেল করে দিয়েছিলাম। সো ইন্টারেস্টিংলি আমি আবার অনেক খুঁজে পেতে ফার্স্ট ব্যাচটা কিনছি, এন্ড রিয়াজুল ভাই অলসো লুকিং ফর, না? সো এইটার ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা অ্যাডভাইস আমি দিতে চাই, যদি আপনার কাছে এই ধরনের ইউনিক কিছু থাকে, মানে ফার্স্ট ব্যাচ বা ওল্ড মানে ভিনটেজ, সেল করবেন না প্লিজ। সেল করে পরে আবার আপনার রিগ্রেট হবে, আফসোস হবে। সো এইটার ক্ষেত্রে স্টোরিটা হচ্ছে অনেকটা এরকম যে গার্লফ্রেন্ড চলে যাওয়ার পর খুব খারাপ লাগতেছে আর কি, এরকম। হ্যাঁ, তো আবার ফিরে চায় তাকে আর কি। সো এটার নোটগুলো আমি একটু বলি, এটাতে লাইম আছে, পেটিট গ্রিন আছে, লেমন আছে, মিন্ট আছে। টপ নোটসের মধ্যে আপনি লেমন, পেটিট গ্রিন, মিন্ট, এই জিনিসগুলো স্পেশালি মিন্ট আপনি খুবই ভালো মতো ডিটেক্ট করতে পারবেন। মানে
এটার জন্য আপনাকে কোনো ম্যাচিউরড নোজ লাগবে না। এটাতে যে লেবুর রস আছে, অরেঞ্জ আছে, হ্যাঁ, আপনার কি একটা গ্রিন লিফ ওপেনিংটা আছে, খুবই সুন্দর, খুব সুন্দর, ওপেনিংটা খুবই সুন্দর, খুব সুন্দর। এবং মিন্টের খেলাটা এটাকে একটা ডিফারেন্ট একটা ভাইব নিয়ে আসছে। মিডল নোটসের মধ্যে আছে ব্ল্যাক কারেন্ট, জ্যাসমিন, হেডিয়ন অ্যান্ড মিমোসা, লিলি অফ দ্য ভ্যালি। এখানে এসেই খেলাটা একটু চেঞ্জ হয়ে যায়। লিলি অফ দ্য ভ্যালির কারণেই এক্স্যাক্টলি, ফ্লোরাল ভাইব যেটা এখানে, ডিরেকশনটা জ্যাসমিন নিছে। আছে, লিলি অফ দ্য ভ্যালি আছে, মিমোসা আছে, হ্যাঁ, হিডিয়ন আছে, মানে এখানে অলমোস্ট 5টা ফ্লোরাল নোটস আছে এবং মোস্ট অফ দেম আর হোয়াইট ফ্লোরাল। সো ওপেনিং এর যে ফ্রেশ সিট্রাস মিন্টি ভাইবটা চলে যাওয়ার পর হঠাৎ করে পারফিউমটার মধ্যে একটা ফেমিনিন একটা ধাক্কা চলে আসে, হ্যাঁ, এবং ওই ফেমিনিন ভাইবটা আসার পর মানে টু বি ভেরি অনেস্ট, স্মেলটা এমন না যে অনেক পারফিউম আছে একটু ফেমিনিন ভাইব দেয়, বাট আসলে ফেমিনিন না। বাট এইটার ড্রাই ডাউনটা ওই মিডল নোটসের যে টাইমটা, ওইটা কিন্তু টু মাচ অফ ফেমিনিন একটা ভাইব আসে। তখন হঠাৎ করে মনে হয় যে মানে এটা তো মনে হয় মেয়েদের জন্য বোধহয় ভালো হবে বেশি। সেটাই। এবং আপনারা যারা একটু এখন ম্যাচিউরড নোটস, যারা একটু উডি নোটস টোটস টাইপের পছন্দ করেন, তাদের জন্য এই ফ্লোরারটা একটু অনেক সময় মনে হবে যে এটা চ্যালেঞ্জিং হবে অনেকের জন্য। এক্স্যাক্টলি। সো ওই স্টেজে এসে কিন্তু আমরা দুইজনই যেমন নেরা এটা নিতে পারে না, কারণ ওপেনিংটা অনেক বেশি ম্যাসকুলিন, হ্যাঁ, মানে আর কিন্তু ড্রাই ডাউনটা ছেলেরা নিতে পারে না, কারণ অনেক বেশি ফেমিনিন, এক্স্যাক্টলি। সো একটু চ্যালেঞ্জিং বোথ জেন্ডারের জন্য। এইটার একটা এই ধরনের একটা মানে কনফ্লিক্ট আছে, হ্যাঁ। সো এবং এটার বেজ নোটসটাই হচ্ছে মাস্ক, ঠিক আছে। ওভারঅল স্মেলটা এমন যে আপনি যদি প্রথমে এটার পজিটিভ সাইডগুলো বলে ফেলি, ওয়ান অফ দ্য বেস্ট লং লাস্টিং ফ্রেশি সামার পারফিউম। এইটার পারফরমেন্স নিয়ে আপনাকে কোনো ধরনের কথা বলতে হবে না। ওই যে রিয়াজুল ভাইকে বলছিলাম একটা স্প্রে দিয়ে এনাফ, ট্রাস্ট মি, মানে এইটার ক্ষেত্রে 3টা স্প্রে 4টা স্প্রে ইজ গুড এনাফ। যদিও আমি 4টা স্প্রে দিই না, আমি নর্মালি 6 থেকে 7টা স্প্রে দিই, বিকজ আসলে মনে শান্তি আছে না, মনে হয় যে 4টা আসলে এনাফ, এটা 4টা এনাফ, ঠিক আছে। এবং ওই 4টা আপনাকে অ্যাটলিস্ট 10 ঘন্টা সাপোর্ট দিবে মিনিমাম। এবং এটা কিন্তু কমপ্লিমেন্ট গেটিং একটা পারফিউম, আপনার ভালো প্রজেক্ট করে। ইটস নট রুম ফিলার, বাট আপনি আশেপাশে যদি আপনার মনে করেন 2 ফিটের মধ্যে কিছু মানুষ থাকে, দে উইল গেট দ্য স্মেল অফ ইট, কমপ্লিমেন্ট পাবেন। এনি এজেড পিপল এটা ইউজ করতে পারবে, হ্যাঁ। এবং সেই ক্ষেত্রে আপনাকে ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে প্রোফাইলটা, ফেমিনিন যে ভাইবটা, ওটা যদি আপনি পুল অফ করতে পারেন, ইটস রিয়েলি আ গুড অপশন, সেটাই। হ্যাঁ। সো দ্যাট ইজ মাই অপিনিয়ন অন অ্যাকোয়া সিলাস্টিয়া ফতে, হ্যাঁ। এগেইন যদি আমি প্রাইস পয়েন্টে যাই, আমি বলবো যে এইটার যে প্রোফাইলটা, যে স্মেলটা, হ্যাঁ, পারফরমেন্সটা, এটার মধ্যে একটা নিশ ভাইব আছে। ইউ উইল ফাইন্ড যে এটা একটা ডিজাইনার রেগুলার টাইপের একটা পারফিউম, না, ডেফিনেটলি নট রেগুলার, হ্যাঁ, ইট ইজ সামথিং ডিফারেন্ট। সো আপনি ট্রাই করবেন, ডিকেন্ট নিয়ে আপনি ট্রাই করবেন, ফুল ওয়্যারিং দিবেন, আন্ডারস্ট্যান্ড দ্য পারফিউম, দেন ডিসাইড ওয়েদার ইউ উইল কিপ ইট অর নট, হ্যাঁ। ওই আবার সেল করে দেওয়ার পর রিগ্রেট করার কিছু নাই, বা কেনার পরও রিগ্রেট করার দরকার নেই। সো ট্রাই ইট। সো দ্যাটস মাই অপিনিয়ন। ইউ ওয়ান্ট টু অ্যাড এনিথিং? নো। অলরাইট। সো নেক্সট আমরা যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে জেন্টাল ফ্লুইডিটি সিলভার, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস এমএফকে। এমএফকে বললে অনেকেই, মানে কয়েকদিন আগে এরকম হয়েছে যে অনেক সেলাররা এনে কুলাইতে পারে না, মানুষ ধুমায় কিনছে এটা। সো আজকে আমরা বলবো যে ইজ ইট ওয়ার্থ দ্য হাইপ অর নট, কি বলেন? ইয়েস। সো এতক্ষণ পর্যন্ত যেগুলো স্প্রে করছি, দিস ইজ দ্য ওয়ান যেটা নাকে এসে বাড়ি খাচ্ছে, তাই না? হ্যাঁ, আরেকটা এত দূর আসে না, কিন্তু এইটা কিন্তু একদম এসে ঝাপ করে নাকের মধ্যে লাগছে, তাই না? ট্রাই করেন। স্মেল ওয়াইজ ইটস রিয়েলি নাইস, মানে আনডাউটেডলি এটা অ্যামেজিং একটা মানে ফ্রেশি পারফিউম আর কি। সো মানে এখন পর্যন্ত, হ্যাঁ, এক্স্যাক্টলি, এখন পর্যন্ত যেগুলোর কথা বলছি, দিস ইজ দ্য কাইন্ড অফ স্মেল উইচ উইল এনার্জাইজ ইউ, উইচ উইল লিফট ইউর মুড। অনেক সময় হয় না, ধরেন সবসময় ডেটা রেগুলার ওয়েতে যায় না। Sometimes some days are challenging, some days are you may be heartbroken, you may be shattered, or something happened যেটাতে আপনি stressed. You want to
হ্যাভ আ পিসফুল টাইম, ইউ ওয়ান্ট টু গেট রিল্যাক্স, ধরেন একটা খুব সুন্দর মিউজিক দিস ছাড়লেন, উইল হ্যাঁ ডেফিনেটলি লিফট ইউর মুড আপ। এক্স্যাক্টলি, হ্যাঁ আপনি রুমে লাইট অফ করে ঠান্ডা করে আপনি একটা সুন্দর মিউজিক ছেড়ে একটা স্প্রে করলেন জেন্টাল ফ্লুইডিটি সিলভার, ট্রাস্ট মি ইউ উইল ফিল গুড। Yeah. হ্যাঁ, সো অবভিয়াসলি অ্যান অ্যামেজিং মানে স্মেল, আপনি যদি ডিপ্রেস থাকেন এটা দেওয়ার সাথে সাথে ডিপ্রেশনটা অনেকটা কেটে যাবে। কমে যাবে। ট্রাস্ট মি, এগুলা কিন্তু ইটস কাইন্ড অফ আ থেরাপি, এবং আপনারা জানেন যে অনেক ধরনের থেরাপিতে কিন্তু এই ধরনের Yeah. স্মেলগুলো ইউজ করা হয়। বিশেষ করে আপনারা দেখবেন যে ওই আয়ুর্বেদিক বা ওই ধরনের যেগুলো আছে থাই, হ্যাঁ ওই ধরনের ইস্যুতে কিন্তু এই ধরনের স্মেলগুলা ইউজ করা হয়। সো আমি নোটসের কথা বলি, এখানে জুনিপার বেরিস আছে, নাটমেগ আছে, বার্গামোট আছে, পাইনাপল আছে, কোরিয়েন্ডার আছে মিডল নোটসে, এবং বেজ নোটসে মাস্ক, উডি নোট, সিডার, এম্বার অ্যান্ড ভ্যানিলা। এবার আসি হচ্ছে যে এগুলা নোটসের কথা বলে ফেললাম। পাইনাপেলের কথা বললে আমাদের মাথায় একটা কিন্তু পারফিউম অটোমেটিক চলে আসে, অ্যাভেন্টাস। অ্যাভেন্টাস, বাট এইটার মধ্যে অ্যাভেন্টাসের কোনো ভাইব নেই, না, জিরো, একদম না। এই পাইনাপেলটাকে আমি বলবো হচ্ছে এটা কাঁচা পাইনাপেল, অ্যাভেন্টাসটা হচ্ছে একদম হলুদ লাল টসটসা হয়ে যাচ্ছে, কমলা হয়ে গেছে, ওই ধরনের অরেঞ্জটা ইউজ করা হচ্ছে অ্যাভেন্টাসে, আর এটা হচ্ছে একদম কাঁচাটা। হ্যাঁ, আপনি দেখেন, আর ইউ এগ্রি উইথ মি, একটা My nose is not as good as you. So I cannot really But tell. অ্যাভেন্টাসের ভাইবটা কি পান এটাতে? না, অ্যাভেন্টাসের কোনো ভাই কোনো ভাইব নেই। এখানে তবে স্মেলটা আসলেই সুন্দর, খুব সুন্দর, এবং এখানে বার্গামট এবং হচ্ছে কোরিয়েন্ডারের কারণে একটা স্পাইসি ভাইব আছে, এবং ওভারঅল যে স্মেলটা, সেই স্মেলটা ইজ লেয়ার্ড উইথ সাম উডি ভাইব, যেটা হচ্ছে আপনার এখানে যেটা বলছে সিডার আছে, উডি নোটস আছে, হ্যাঁ। সো আবার সেই উডি নোটটা যাতে হার্শ না হয়, টু হেভি না হয়, ফ্রেশি যে ভাইব সেটা যাতে নষ্ট না হয়, সেটার জন্য এটাকে ব্যালেন্স করছে উইথ ভ্যানিলা এবং মাস্ক, হোয়াইট মাস্ক, ঠিক আছে। সো তো ওপেনিং এ যে জুনিপার বেরি যেটা বলে ওটা পাওয়া যায়, পাওয়া যায়, হ্যাঁ। হ্যাঁ। আমি জানি না জুনিপার বেরি জিনিসটা আসলে কি, তবে যেটা পাওয়া যায় এটা বুঝতে পারছি যে একটু এটাই বেরিজ একটা ভাইব আছে, হ্যাঁ। সো স্মেল ওয়াইজ দিস ইজ ব্রেথ টেকিং, নো ডাউট অ্যাবাউট ইট। এটা ওয়ান অফ দ্য বেস্ট সামার স্মেলিং একটা পারফিউম। ওই যা বলার এটা নিয়ে বলে ফেলছি। ছোট্ট করে বলি যে ইটস অ্যানাদার ব্লাইন্ড বাই ওয়ার্দি পারফিউম, ঠান্ডা মাথায় কোনো চিন্তা ছাড়া কিনতে পারবেন। একটা জিনিস আমি অ্যাড করতে চাই, ওরকম কমপ্লিমেন্ট হয়তো পাওয়া যাবে না। হ্যাঁ, ওইটাতে আমি আসতেছি, কেন পাওয়া যাবে না সেই জায়গাতে আমি আসবো। হ্যাঁ, সো এনি এজের পিপল এটা ওয়্যার করতে পারবেন। দিস ইজ অ্যাবসোলুটলি ফর সামার, ডে টাইম। এইটার পজিটিভ সাইড হচ্ছে সেন্ট প্রোফাইল সেফ, ব্লাইন্ড বাই ওয়ার্দি, এনি ওয়ান ইউজ করতে পারবেন, সামার ইউজ করতে পারবেন। নেগেটিভ সাইড হচ্ছে পারফরমেন্স, জেন্টাল ফ্লুইডিটি সামহাউ নট আপ টু দ্য মার্ক আমার কাছে। আপনার পারফরমেন্স কিরকম পান? জেন্টাল ফ্লুইডিটি সিলভার না, পারফরম্যান্স মানে ওইরকম আসলে পাওয়া যায় না। টু বি অনেস্ট, আমি এটা এখন পর্যন্ত 4 বার ফুল ওয়্যার বেসিক্যালি করছি। দেওয়ার পরে হয়তো 30 মিনিটস এর মতো আপনার হয়তো প্রজেক্ট আশেপাশে করে, আপনি হ্যাঁ। প্রজেক্ট করবে, এর বেশি না। তারপরে আপনার স্কিন সেন্ট হয়ে যাবে 30 মিনিটস পরে। এক্স্যাক্টলি, এবং এই পারফিউমটা হচ্ছে দোজ পারফিউম যেটা আমাকে আফটার 3-4 আওয়ার্স রিঅ্যাপ্লাই করতে হয়। হ্যাঁ, সো মানে কেন রিঅ্যাপ্লাই করতে হয়, মনে হয় যে গায়ে কিছু নাই, যদিও ওই যে ভাইয়া বললো স্কিন সেন্ট হয়ে যায়, বাট আমরা তো চাই যে একটু ফিল করতে। হ্যাঁ, মানে এত এক্সপেন্সিভ একটা পারফিউম আপনি ইউজ করছেন, অথচ কোন প্রজেক্ট করছে না বা আশেপাশে কেউ এটা বুঝতেছে না। সো এটা প্রজেক্টিং না। তো আপনি যদি অফিসের জন্য কোনো একটা ভালো ফ্রেশি পারফিউম চান ফর সামার, যেটা আপনাকে মুড লিফট করবে, হ্যাঁ হ্যাপি রাখবে, জেন্টাল ফ্লুইডিটি ইজ সামথিং লাইক দ্যাট, বাট ডোন্ট লুক ফর কমপ্লিমেন্টস ফ্রম দিস, বা পারফরমেন্স আপনি এটা থেকে আপ টু দ্য মার্ক পাবেন না। আমার এক্সপিরিয়েন্স অফ ওয়্যারিং, আমি এটা মনে হয় 4 থেকে 5 বার আমি ফুল ওয়্যার করছি। এক্সপিরিয়েন্স হচ্ছে এটা 30 to 40 মিনিটসের মধ্যে এটার যে প্রজেকশন সেটা শেষ হয়ে যায়, স্কিন সেন্ট হয়ে যায়। সেকেন্ড হচ্ছে এটা মানুষ বুঝে না ওরকমভাবে, হ্যাঁ, বা হাঁটলে যে একটা সেন্ট ট্রেল দিবে সেই ধরনের খুব একটা বেশি না। সো যেহেতু প্রাইস পয়েন্ট অনেক বেশি, এটা স্প্রে করতেও আমার একটু গায়ে লাগে, বাট যেদিন আমি ওয়্যার করি মিনিমাম 12টা স্প্রে করি আমি। আপনি কয়টা করেন? 7-8টা। ঠিক আছে। সো আমি একটু হেভি ইউজার, 12টা স্প্রে করার পরও আমি 4 আওয়ার্সের মতো এটার পারফরমেন্স পাই। সো ইটস অ্যাবাউট মানে জেন্টাল ফ্লুইডিটি সিলভার। মুভিং অন টু ওয়ান অফ মাই ফেভারিট, মিস্টার পেতিত মাতিন। আমার খুব পছন্দের একটা পারফিউম, আপনারও তো মনে হয় অনেক আমার ভালো খুব লাগে। ভালো লাগে। আসলে
এটা আমার প্রথমে একটা 70 ml ছিল এবং আমার কাছে এতই ভালো লাগছে যে পরে আমি একটা 200 ml একটা পরে নিয়েছি। নিছেন? হ্যাঁ, আর ওই 70 ml টা আছে এখনো? 70 ml তো আপনি ও আমাকে দিয়েছেন। আপনার এইটাই সেইটা। এটাই। আমার আর ভাইয়ের মধ্যে এই খেলা চলতেই থাকে, হ্যাঁ? সামারের জন্য ইটস রিয়েলি এ গুড অপশন, তাই না? মানে আমাকে যদি মানে এখন পর্যন্ত অনেকগুলো ফ্রেশার সাইটগুলো আমরা এখন পর্যন্ত কভার করতেছি এক্সেপ্ট দ্য উড এক্সট্রেক্ট। রাইট। আমি এটা স্কিপ করছি, হ্যাঁ? সো টু বি ভেরি অনেস্ট, যতগুলো বলছি আমাকে যদি কেউ বলে যে MFK এর সামারের জন্য একটা পারফিউম সাজেস্ট করতে, প্যাটিট মার্টিন। রাইট। আমার এখানে মানে কোনো ধরনের হেজিটেশন নাই। স্ট্রেট আপ হোয়াট আই উইল রিকমেন্ড ইজ পেটিট মার্টিন। সো একটা পারফিউম থেকে আপনি যা যা চান এইটা ইট উইল ডেলিভার ইউ এভরিথিং। মানে আমার সত্যি কথা রিয়াজুল ভাইয়ের মতো আমি যদি মানে কি বলবো মানে ওই রিয়াজুল ভাই হচ্ছে ওই ধরনের কালেক্টর যে উনার যেটা ভাল লাগে সেটা উনি ওই 200 ml বা দুই একটা ব্যাকআপ নেয়। বাট যেহেতু আমাকে রিভিউ করতে হয়, আমাকে ডাইভার্সিফিকেশনে যেতে হয়, হ্যাঁ, যার তার কারণে আমি এটা এই 75 ml নিয়েই খুশি। এবং দেখেন যে 70 ml আসলে কতটুকু 70 ml, সো এইটা কতটুকু আছে দেখেন, মানে আমি ভালো ইউজ করছি, হ্যাঁ। সেটাই। আপনি আমাকে যখন দিচ্ছেন অলমোস্ট ফুল হ্যাঁ, ছিল ফুল ছিল। কিন্তু আমি ইউজ করিনি। করিয়ে নাই, হ্যাঁ। সো এটা মানে আমার টপ 20 অফ অল টাইম ফেভারিট নিশ পারফিউমের মধ্যে থাকবে প্যাটিট মার্টিন। সো এটাতে আছে ইটালিয়ান লেমন, অরেঞ্জ ব্লসম, মাস্ক, ল্যাভেন্ডার, অ্যাম্ব্রক্সিন এবং হিদিয়ন। ঠিক আছে, এইগুলো হচ্ছে নোটস। বাট আমি আসলে নোটস ওয়াইজ আমি এটাকে জাস্টিফাই করব না, হ্যাঁ। বাট আপনি এটার মধ্যে যেটা খুব আরাম করে পাবেন সেটা হচ্ছে যেটা লেমন, সেই লেমনটা এত সুন্দর লেমন, এটা লেমনটা ওয়ান অফ দ্য বেস্ট। মানে ভাইয়া একদম আমার মুখের কথাটাই নিছেন। ওয়ান অফ দ্য বেস্ট লেমন ইউ উইল ফাইন্ড ইট হিয়ার। এবং অরেঞ্জ ব্লসম, টু গুড, মানে আনবিলিভেবলি একটা ফ্যান্টাস্টিক পারফিউম। পেটিট মার্টিন নিয়ে আপনার ইউজিং এক্সপেরিয়েন্স আপনি শেয়ার করেন। পেটিট মার্টিন হচ্ছে আমি সামারে সবচেয়ে বেশি মানে ইউজ যেই পারফিউমটা করি সেটা হচ্ছে পেটিট মার্টিন। কারণ এইটা হচ্ছে অনেকটা বলতে পারেন আমার কাছে 200 ml আছে, এজন্য আমি বেশি ইউজ করতে আমার সবটা সমস্যা হয় না। তো যদি বলেন যে দাম রিচ যদি বলেন, আমি এটা কিছু না পেলে পেটিট মার্টিন ইউজ করি। মানে এক্স্যাক্টলি মানে সামারে আরকি, সামারে। মানে একদম রিয়াজুল ভাই শর্টে সামারাইজ করে ফেলছেন। এখানে আসলে পেটিট মার্টিন নিয়ে আমাকে যদি কিছু এক্সট্রা অ্যাড করতে হয় আমি জাস্ট এটা বলবো যে পেটিট মার্টিন নিয়ে এক্সট্রিমলি কমপ্লিমেন্ট গেটার একটা পারফিউম। আমাকে এরকমও হয়েছে যে কাছে এসে জিজ্ঞেস করে গেছে যে আজকে কোনটা দিছেন ভাই, আমাকে একটা স্প্রে করে দেন। হ্যাঁ, পেটিট মার্টিন মানে আমি নর্মালি যে পারফিউমটাই অ্যাপ্লাই করি সেটা ক্যারি করি, ব্যাগে ক্যারি করি। সো পেটিট মার্টিনটা এরকম হয়েছে আমি নিয়ে গেছি, আমার কাছে জিজ্ঞেস করে না, এরকম খুব কম হয়েছে, চাইছেই আমার কাছে যে আসলে আজকে কোনটা দিছি। সো অ্যামেজিং প্রোফাইল, আনবিলিভেবল একটা মানে দিস ইজ দ্য কাইন্ড অফ স্মেল যেটার জন্য আপনার টাকা খরচ করতে খারাপ লাগবে না। ঠিক আছে, ওই যেটা বললাম যে হাই প্রাইস ট্যাগে বাংলাদেশের ওয়েদারের জন্য খুবই ভালো, খুব ভালো, খুব ভালো। এখন আমরা অলমোস্ট 42 ডিগ্রি 45 ডিগ্রি সেলসিয়াস বাইরে। এই সময় পেটিট মার্টিন হচ্ছে ওই ধরনের একটা পারফিউম যেটা আপনাকে শান্তি দিবে, কনফিডেন্স দিবে। তো ওয়ান অফ দ্য বেস্ট সামার ফ্রেশি পারফিউম অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট MFK অফ অল টাইম। হ্যাঁ, সো এটা নিয়ে আর এক্সট্রা কিছু বলার নাই, মানে অ্যামেজিং। সো নেক্সট আমরা একটু এখন হেভিয়ার সাইডে যাচ্ছি। দিস ইজ হচ্ছে MFK উড। ওকে, সো আমি এটা একটু দেরি করে নেওয়ার পিছনে একটা কারণ আছে। কারণটা কি, যাতে বাই দিস টাইম MFK যেটা উড এক্সট্রাক্ট ওইটা ড্রাই ডাউনটা হয়ে যায়। আমরা একই ভিডিওতে এই যে এখানে রাখছি, হ্যাঁ। সো একই সাথে আমরা MFK উড অ্যান্ড উড এক্সট্রাক্টের একটা কম্পারিজন করে ফেলবো। সো হিয়ার ইউ গো, MFK উড আমার ভীষণ পছন্দের একটা পারফিউম। সো রিয়াজুল ভাই আপনি ট্রাই করেন। এক্সট্রাক্ট থেকে একটু লাইটার ভার্সন ফর শিওর, একদম। তবে এটা মানে অল টাইম ইউজ করা যাবে, মানে হয়তো সামারে ইউজ করা সম্ভব যদি
যেখানে এয়ার কন্ডিশনিং থাকবে ওইরকম জায়গায় এটা ইউজ, মানে সামারেও এটা মানে ক্যান বি ইউজড ইন দ্য সামার এজ ওয়েল। কিন্তু এক্সট্রাক্টটা সামারের জন্য না, এক্সট্রাক্টটা একটু উইন্টার বেস্ট বা ফল, তাই না? মানে এক্সট্রাক্টটাতে উড এবং উড হুম। এই দুইটার একটা খেলা আছে, যে খেলাটা আবার ভ্যানিলা দিয়ে ওরা ব্যালেন্স করছে। যেটার কারণে সামারে আপনি নট লাইক দ্য কাইন্ড অফ সামার এখন ধরেন উইন্টার শেষ হয়ে আসছে, সামার আসতেছে বা সামার চলে আসছে স্টার্টিং এর দিকে, ওই সময়ের জন্য এক্সট্রাক্ট ইজ আ ভেরি গুড অপশন। বাট উডটা হচ্ছে অল ইয়ার রাউন্ড। সো এই উডটা নিয়ে আমার একটা অপিনিয়ন আমি শেয়ার করি, যে যারা উড বেসড পারফিউমে ঢুকতে চাচ্ছেন বাট ইউ আর স্কেয়ার্ড, যে উড মানে হচ্ছে মাথা ব্যথা করবে, উড মানে মিডল ইস্টার্ন ভাইব, ওরকম না, দিস ইজ দ্য কাইন্ড অফ পারফিউম যেটা দিয়ে আপনি উদে ঢুকবেন, তাহলে আপনার উদ বুঝতে হেল্প করবে। আজকের যে ওয়েদার 42 ডিগ্রি 45 ডিগ্রি, এই ওয়েদারেও কিন্তু আপনি এমএফকে উদ 2টা বা 3টা স্প্রে করে ইউ ক্যান গো আউট, ফ্যান্টাস্টিক। ইভেন আপনারা অবাক হবেন, আমি এইটা কিন্তু অফিসেও ওয়্যার করছি। হ্যাঁ, দিস ইজ দ্য কাইন্ড অফ উড বেসড পারফিউম যেটা আপনি অফিসেও ইউজ করতে পারবেন। তো এটার মধ্যে আছে স্যাফরন, এলমি, এগারুড, পাচুলি, সিডার, এগুলাই নোটস দেওয়া আছে এবং এক্স্যাক্টলি আপনি ওগুলাই পাবেন। স্যাফরন ইজ নট সো হ্যাভি স্যাফরন, উদও অতটা ডোমিনেটিং উড না, পাচুলি প্লেড আ রিয়েলি গুড পার্ট হেয়ার, এবং সিডার। সো ছোট করে এখন একটু সাইড বাই সাইড একটা কম্পারিজন করি। আমার এই হাতে হচ্ছে উড এক্সট্রাক্ট এবং এই হাতে হচ্ছে উড। আপনি দুইটা দেখেন, এটা হচ্ছে এক্সট্রাক্ট, এটা হচ্ছে উড, আর এটা হচ্ছে এক্সট্রাক্ট। রোজ বেস্ট বেশি, একটু রোজ জিনিসটা একটু বেশি, এটাতে রোজটা নেই, শুধু উডটাতে রোজটা হালকা নাই একদম বলতে গেলে, বা খুবই হালকা, কিন্তু এটা ড্রাই ডাউন একটু রোজ বেস্ট, মানে এইটার সাথে না একটু রোজ বেশি ইয়ার পাচ্ছেন। এইটার সাথে আমার এমএফকে উডের চেয়ে সাটিনের সাথে মিল বেশি পাচ্ছি। হ্যাঁ, উড সাটিন মোডের সাথে। সো আপনার কাছে দুইটার মধ্যে কোনটা বেশি ভালো লাগছে? উড। ওকে, কারণ এক্সট্রাক্টটা আসলে আমরা ইউজ করতে পারবো না, আমরা আমাদের দেশের ওয়েদারের জন্য উইল বি আ লিটল এবং ডিফিকাল্ট, উইন্টারও আসলে টাফ আমার মনে হয়, খুব যদি ঠান্ডা না পড়ে। সো ওকে, হিয়ার ইজ মাই ওপিনিয়ন অন এমএফকে উড, যে উড মুড যে সিরিজটা আছে এমএফকে, না উড মুড, মানে ওই ওভারঅল যে সিরিজটা, হ্যাঁ ওই সিরিজটাকে ওরা বলা হচ্ছে উড মুড। হ্যাঁ, উড মুড কালেকশন আর কি। এখানে এটার মধ্যে উড আছে, কাশ্মীর মুড আছে, উড এক্সট্রাক্ট পারফিউম, স্যাটিন মুড, সিল্ক মুড, হ্যাঁ মানে টোটাল ভেলভেট মুড, এই টোটাল যে উড যেটা, এটাকে ওরা উড মুড কালেকশন বলে। সো এই ওভারঅল যে কালেকশনটা আছে সেটাতে আমি অ্যাজ অফ নাও 5টা ট্রাই করছি। সিল্ক উড করছি, আমার কাছে স্যাম্পল ছিল, স্যাটিন তো করছি, এক্সট্রাক্ট করলাম, উড করলাম, হ্যাঁ, এবং আরেকটা যেটা করছি কাশ্মীর মুড। এটা পাওয়া যায় না, বাট আমার এক বড় ভাইয়ের কাছে ছিল, ওখান থেকে আমি ট্রাই করছি। ওইটাও একটু চ্যালেঞ্জিং, একটু চ্যালেঞ্জিং, বাট ওটা রোজি না, ওটা মোর উডি, হ্যাঁ একটু স্ক্যাঙ্কি একটা ভাইব আছে ওটার মধ্যে। হ্যাঁ, সো সবগুলোর মধ্যে দিস ইজ মাই ফেভারিট, দিস ইজ মাই গো টু, দিস ওয়ান ইজ রিয়েলি নাইস। সো উই আর এট দ্য লাস্ট স্টেজ, আমরা আর দুইটা বাকি আছে, দুইটার পরেই আমরা টপ পিক করে ফেলবো। সো এখন হচ্ছে গ্র্যান্ড সোয়ার। আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে গ্র্যান্ড সোয়ার কেমন, তখন আমার ছিল না গ্র্যান্ড সোয়ার, তখন আমি বলছি যে আই হোল্ড দিস ইন মাই হার্ট, দ্যাটস হোয়াট ইউ সেড। সো গ্র্যান্ড সোয়ার ইজ, মানে আমি যদি আমার জন্য কোনো পারফিউম বানাইতাম অর্ডার দিয়ে, যে আমার এই ধরনের একটা পারফিউম আমার মতো করে আমি বানাইতে চাই, সেটা 80% হচ্ছে গ্র্যান্ড সোয়ার। Every time I try this is my love. হ্যাঁ, এটা আমার, মানে আমাকে যদি বলা হয় যে তোমার লাইফে তুমি 5টা পারফিউম রাখতে পারবা আর পারবা না, গ্র্যান্ড সোয়ার উইল বি ইন দ্যাট টপ 5। এবং নিশ পারফিউম আমি এখন পর্যন্ত যতগুলো নিশ পারফিউম ট্রাই করছি, ইউজ করছি, হ্যাঁ, this is my second most favorite niche perfume of all time. Which one is your first? Xerjoff Neo. Oh, okay. So Grand Soir হচ্ছে আমার নাম্বার 2,
ইনফ্যাক্ট নিও এবং গ্র্যান্ড সোয়ারের মধ্যে ফাইট হয় যে মানে আমি ওয়ান এরকম। হ্যাঁ, সো যেহেতু আমাদের দেশে সামারটা বেশি টাইম থাকে, নিওটা বেশি ইউজ করা নিওটা হয়। বেশি ইউজ করা হয়। সো নিও নিওটার ইউজেবিলিটিটা অনেক বেশি। আর গ্র্যান্ড সোয়ারটা হচ্ছে অকেশন বেসড। Occasion. ইউ নিড টু ওয়েট টু ইউজ দিস। Right. এটা এমন না যে আজকে রাতে একটা বিয়ের দাওয়াত আছে গ্র্যান্ড সোয়ার মাইরে যাই, হ্যাঁ, না, নো। গ্র্যান্ড সোয়ার হচ্ছে আজকে আপনার অ্যানিভার্সারি, আজকে আপনার বার্থডে, আজকে স্পেশাল, ভেরি স্পেশাল আর মেমোরেবল কোল্ডের ডে হতে ডেটা একটু কোল্ড একটু হতে কোল্ড হবে। হতে হবে। কোল্ডের ডেজ। গ্র্যান্ড সোয়ার এবং এই গ্র্যান্ড সোয়ারের মানে আমার এত বেশি পছন্দ যে এটা আমার একটা ইউনিট আছে, আরেকটা ইউনিট ছিল, সেই ইউনিটটা কার কাছে এখন? ঠিক আছে, সো কেন আমি বলি আমার এত পছন্দ, আমি দুইটা রাখি নাই কেন? অনলি ওয়ান রিজন হচ্ছে এখানে যে জুস আছে ইট উইল কাভার। কেন? লং টাইম। ভেরি 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 লং টাইম। কেন? গ্র্যান্ড সোয়ার 4টা স্প্রে গুড টু গো, এর বেশি দরকার হয় না। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে যে ওই বললাম যে উইন্টার এবং স্পেশাল অকেশন ছাড়া আসলে এটা ইউজ করা উচিত না। সো যার কারণে আমার এটার ইউজেবিলিটিটা অত বেশি না, ভাস্ট না, যার কারণে আমার এতটুক জুস হয়ে যাবে, যার কারণে আমি ব্যাকআপটা এতটুকুই আসলে 10 বছর শেষ হবে না। হ্যাঁ, এবং এটা নিয়ে একটা গল্প আমাকে বলতেই হবে। আপনারা যদি গুলশানের শাহাবুদ্দিন পার্ক, যেটা সেই পার্কে আমি একদিন হাঁটতে গেছি সন্ধ্যার সময়, এবং সামহাউ ইট ওয়াজ উইন্টার। আমার সাথে আমার একটা কলিগ ছিল। আমি যখন তার সাথে হাঁটতে বেরিয়েছি, আমি বের হওয়ার সময় আমি গ্র্যান্ড সোয়ার 4টা স্প্রে করে আমি বের হয়েছি। সো ওয়েল উই আর ওয়াকিং, বেশ কয়েকজন মানুষকে আমরা ক্রস করে আবার রাউন্ড দিয়ে এসে তাদের কাছাকাছি যখন আসছি, এভরিবাডি, এক্সকিউজ মি, একটু ক্যান আই হ্যাভ আ মিনিট? হ্যাঁ, কোন পারফিউমটা দিচ্ছেন একটু কি বলা যাবে? গ্র্যান্ড সোয়ার। আবার কিছু দূর যাওয়ার পর এক মহিলা দাঁড় করাইলেন যে পারফিউমটার নামটা কি? গ্র্যান্ড সোয়ার। দেন আই আস্কড হার যে ম্যাম ওয়াই? যে আফটার ইউ লেফট, আমি আপনার যখন হাঁটতেছি পুরোটা টাইম এটার স্মেল পাচ্ছি, অ্যান্ড দিস ইজ সো অ্যামেজিং। হ্যাঁ, সো গ্র্যান্ড সোয়ার ইজ দ্যাট কাইন্ড অফ আ পারফিউম, এবং আমার কাছে এমএফকে মিনস গ্র্যান্ড সোয়ার আমার কাছে। হ্যাঁ, যদিও এমএফকে আরেকটা পারফিউমের জন্য ফেমাস, বাট ফর মি ইটস গ্র্যান্ড সোয়ার। ওকে, সো গ্র্যান্ড সোয়ার নিয়ে একটা ফানি গল্প আছে, সেটা আরেকটা ভিডিওতে বলবো। এটার জন্য আপনি বলবো আপনার এজ হওয়া উচিত 30+। উইন্টার ইজ দ্য সিজন। প্রাইস নিয়ে চিন্তা করতে হবে না, এটার প্রাইস এটার কোয়ালিটি অনুযায়ী অ্যাবসলুটলি গ্রেট, ওয়ান অফ দ্য বেস্ট ক্রিয়েশন অফ মিস্টার মেজন ফ্রান্সিস ক্রুজেন। হ্যাঁ, আর কি বলবো, এটা নিয়ে পারফরমেন্স নিয়ে চিন্তা করতে হবে না। এটা আনটিল ইউ ওয়াশ ইট অফ, এটার পারফরমেন্স কাপড়ে থেকে যাবে, গায়ে থেকে যাবে। প্রজেকশন তো বুঝতেছেন, একটা পার্কে যেভাবে প্রজেক্ট করতেছে এখানে তো আর বলার মানে কিছু একদম নেই। এটা নিশ কোয়ালিটিটা প্রমিনেন্ট। অ্যাবসলুটলি। সো দ্য লাস্ট ওয়ান, রাইট, কোনটা লাস্ট ওয়ান? দ্য বিগ বস বাকারাট রুজ। হ্যাঁ, 540। এটা কিনা আসলে ইডিপিটা এমএফকে কে আপনার ম্যাপে নিয়ে আসছে। বেসিক্যালি এটার পারফিউমার যে মিস্টার মেজন ফ্রান্সিস ক্রুজন, হি ইজ ফেমাস ফর ক্রিয়েটিং জন পল গল্টিয়ার লামল। হ্যাঁ, ওইটার জন্যই সে ফেমাস। তার যে ওইটার পরে কিন্তু সবাই তাকে মানে নোটিস করছেন, ফেমাস একটা পারফিউম। এইটা হচ্ছে তার ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিয়েশন। সো গ্র্যান্ড সোয়ার, এটা স্প্রে করার দরকার আছে। হ্যাঁ, এটা আই ডোন্ট ওয়ান্ট টু। হ্যাঁ, আমার কাছে গ্র্যান্ড সোয়ারের প্রতিটা স্প্রে করে মনে হয় যে আমি একটু করে গোল্ড ছেড়ে দিলাম। হ্যাঁ, গোল্ড স্প্রে করছি। সো মানে আমার এটা নিয়ে এতই এক্সপেরিয়েন্স আছে, সো আমার কাছে নতুন করে আর আসলে স্প্রে করে বুঝার কিছু নাই। এটা আমার কোনো ধারণা ছিল না। রায়ান ভাইয়ের এখান থেকে আমি প্রথম এটা ট্রাই করছি, এবং আসলে ইটস মানে বলতে হবে যে ইটস রিয়েলি মেসমারাইজিং। মানে কেউ যদি বলে যে এটা আসলে, অনেক ধরনের কমেন্ট করে, নেগেটিভ কমেন্ট অনেক আছে, তবে আই ডোন্ট এগ্রি। বাকারাট রুজ 540 নিয়ে যারা নেগেটিভ কমেন্ট করে, তাদের নেগেটিভ করার কারণটা হচ্ছে ভুল সময়ে ভুল জিনিস ইউজ করছে। বাকারাট রুজ নিডস টাইম, নিডস অকেশন, নিডস সিজন। ইট ইজ নট দ্যাট কাইন্ড অফ পারফিউম আপনি শেলফ থেকে নিলেন, বের হয়ে গেলেন, বাইরে হয়ে 40 ডিগ্রি সেলসিয়াস। নো,
এটা হ্যাঁ। এটা একদম ইউনিসেক্স, মানে এরকম না যে এটা পুরোপুরি ফ্যামিলিন, এরকম মনে হয় নাই আমার কাছে। ইটস এইখানেই আমার ইস্যুটা। বাকারা চুজ আমি এই 200 ml টা কেনার আগে আমার বাকারা চুজ ভাল লাগতো না, একদম অনেস্টলি ভালোই লাগতো না। আমার অফিসে আমার একটা ফিমেল কলিগ আছে, সে মানে ছিল, শি লেফট, বাট ওর ওয়ান অফ দ্য গো টু পারফিউম ছিল বাকারা চুজ, এবং সে অফিসে ইউজ করতো। আচ্ছা, সো অফিসে বুঝতেছেন বাকারা চুজ ইউজ করে আসলার পর মানে কি অবস্থা হইতো। Yeah. এবং মানে দেখা যায় তো হচ্ছে ওর স্মেলের কারণে হ্যাঁ মানে নড়াচড়া করা যেত না, এত লাউড একটা পারফিউম। সো তখন আমার বাকারা চুজ নিয়ে একটা নেগেটিভিটি ক্রিয়েট হয় যে এটা মেয়েদের পারফিউম, বা এটা টু মাচ অফ হ্যাঁ এটা যায় না। দেন ওয়ান ডে আমি একটা স্নিফিং সেশনে বাকারা চুজ ট্রাই করছি আমার হাতে, অ্যাজ ইউজুয়াল ভালো লাগেনি, এবং আমি আমার ওপিনিয়ন দিয়ে দিছি ওখানে যারা ছিল, দূরু ভাই জমে নাই, আজকেও জমলো না। হ্যাঁ, খেলাটা হয়েছে ওয়েন আই কেম ব্যাক হোম। বাসায় আসার পর আমি যখন আমার শার্টটা খুলে রাখছি রুমে, আই ওয়েন্ট ফর শাওয়ারটার করে এসে রুমে ঢুকে দেখতেছি পুরো রুমে বাকারা চুষ, অ্যান্ড দ্যাট স্মেল ইজ অ্যামেজিং, অ্যামেজিং। সো হোয়াট আইভ আন্ডারস্টুড যে বাকারা চুষ উইন্টারে আপনি যদি ব্যালেন্স করে স্প্রে করেন, ইট উইল ডু ম্যাজিক। অ্যান্ড দেন আই রিয়েলাইজ যে ওয়াই বাকারা চুষ ইজ সো মাচ ফেমাস। সো এটা নিয়ে আমার ওপিনিয়ন হচ্ছে অনেক নেগেটিভ কমেন্ট করে, মেয়েদের পারফিউম ভালো লাগে না, এই না সে না। ইউ হ্যাভ টু গিভ ইট টাইম, ইউ হ্যাভ টু ইউজ ইট ইন আ প্রপার সিজন, প্রপার অকেশন, প্রপার ওয়ে। এইটার ক্ষেত্রে আমি স্ট্রংলি বলবো 4টার বেশি একটা স্প্রেও করবেন না। হ্যাঁ, এনাফ। হ্যাঁ, নোটসের দিকে যাই। স্যাফরান, জেসমিন, অ্যাম্বারউড, অ্যাম্বারগ্রিস, হিডিয়ন, ফির রেজিন, সিডার, সুগার, অ্যাম্ব্রক্সিন এবং ওকমস। এই নোটস নিয়ে কথা বলবো না, কথা বলবো হচ্ছে এটার স্মেলটা কেমন লাগে। এটা হচ্ছে ক্যান্ডি ফ্লস, আমরা খাই না ক্যান্ডি ফ্লস, ওই ক্যান্ডি ফ্লসের একটা স্মেল দেয়। সাথে হচ্ছে আবার একটু বলি যে ক্যারামেলের একটা ভাইব আছে, মানে বার্ন সুগার। হ্যাঁ, বা সুগারটাকে আমরা যখন গলায় একদম মানে ক্যারামেল করে ফেলি, হ্যাঁ, পুডিংয়ে যে ক্যারামেলগুলো আমরা দিই, ওই ধরনের একটা স্মেল আপনি এটার মধ্যে পাবেন, যেইটার কারণে বাকারা চুষ বাকারা চুষ। ঠিক আছে? সো ইট ইজ সুইট, ইট ইজ প্রপার ইউনিসেক্স পারফিউম, ভেরি এক্সপেন্সিভ, অ্যান্ড ইট ইজ ওয়ার্থ দ্য সেন্ট প্রোফাইল। পারফরমেন্স, বিস্ট মুড, রুম ফিলার, মানে সামটাইম ইট ইজ ভেরি মাচ রুম ফিলার, সামটাইম ইট উইল ক্রিয়েট হেডেক যদি আপনি প্রপারলি আপনি ইউজ করতে না পারেন। হ্যাঁ, ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট নিশ পারফিউম আনডাউটেডলি। যদি অ্যাভেন্টাসকে বলা হয় হচ্ছে নিশ পারফিউমের বাপ, তাহলে এমএফকে বাকারা চুষ 540 হচ্ছে নিশ পারফিউমের মা। এগ্রি? গুড অ্যানালজি, তাই না? হ্যাঁ, হ্যাঁ। সো আমরা এমএফকে এই 8টা পারফিউম নিয়ে আপনাদেরকে একটা সম্যক ধারণা দিয়ে দিলাম। জাস্ট আমরা এখন চট করে আমাদের টপ 3 পিক করব। রিয়াজুল ভাই, গো ফর ইট। আমি বলবো যে গ্র্যান্ডসার নাম্বার 1, নাম্বার 1, তারপর পেটিট মেটিন নাম্বার 2, আচ্ছা নাম্বার 2, আর জেন্টল ফ্লুইড সিলভার নাম্বার 3। সিলভার নাম্বার 3। এক্স্যাক্টলি এই তিনটাই এই অর্ডারেই আমার ফেভারিট। মানে 19-20 কিছু নাই। মানে একদম নাম্বার 1 রানসোয়ার, নাম্বার 2 হচ্ছে পেটিট মার্টিন, নাম্বার 3 হচ্ছে জেন্টল ফ্লুইডিটি সিলভার। এখানে জাস্ট একটা আমাকে অ্যাড করতে হচ্ছে ফর আ রিজন, কারণ ওটা আমার অনেক পছন্দ, বাদ দিয়ে দিলে খারাপ লাগবে, সেটা হচ্ছে উদ। এটা উডটা খুবই ভালো, আমি এটা বলতে চাচ্ছিলাম। এটা আসলে আমি অতটা ফ্যামিলিয়ার না, এই জন্য আসলে আমি এটা মানে ওইরকম র‍্যাঙ্কিং এ করতে চাচ্ছিলাম না। বাট এখানে কোনো ডাউট নাই, এই তিনটাই 1 2 3 যদি এরপর 4 এ আসে, 4 এ ওটা হবে, 4 এ ওটা হবে। ঠিক আছে, ইটস নট যে আমি একসাথে 3 এ রাখছি এটাকে, নো, 3 এর জায়গায় থাকবে। আপনি একটু ইউনিক যদি চান কিছু, তাহলে এটা যদি ইউনিক কিছু যদি চান, আপনি যদি অনেক ফ্রেশি থাকে বা গ্র্যান্ডসার অলরেডি আছে, তাহলে ওইটা মানে কিনতে হবে। অ্যাবসলিউটলি। এবং আমাদের দেশের পার্সপেক্টিভে আপনি যদি ইউজ করতে চান কোনো পারফিউম খুব রেগুলারলি, গো ফর পেটিট মার্টিন, জেন্টল ফ্লুইডিটি সিলভার। অ্যান্ড আপনি যদি অকেশন, স্পেশাল অকেশন চান, গ্র্যান্ডসার, অ্যান্ড তারপর হচ্ছে
Good. So that's all for today. Thank you again, Riazul Bhai, Thank you for for having me. joining Thank you for having me. Perfumology. It is always fun to have him with me because উনার সাথে আমার পারফিউমের টেস্ট, choice, and the way we think matches very closely. You can see it right now. Ryan Bhai is turning out to be a great perfume reviewer. মানে সেটার পিছনে অবশ্যই one of the greatest support is Riazul Bhai. So that's all for today, and I hope it will help you to decide which MFK you are going to pick. And yes, আবারও বলে দিচ্ছি অনেকগুলা MFK এখানে নাই, আপনারা অবাক হবেন যে হ্যাঁ কেন নাই, বিকজ আমাদের ভালো লাগেনি। That's it. So that's all for today. Take care, keep loving perfumology, and keep smelling good. Allah Hafiz. Allah Hafiz.